Welcome students, Bipin sir here. Accounting for Partnership Firm Fundamentals যে চ্যাপ্টার চলছে তার চার্জ এগেনস্ট প্রফিট এর উপর বেস করে বেশ কিছু ইনফরমেশন এর আগের ভিডিওতে আমি লিখিয়েছিলাম। এবারে এর উপর বেস করে আমি কিছু সামস করব। তো টপিক চার্জ এগেনস্ট প্রফিট, কোশ্চেন নাম্বার 1, A and B are partners sharing profits equally. A had given loan to firm on 1st September 2025 of rupees 1 lakh. A and B পার্টনার ছিল, প্রফিট লস শেয়ার করছিল ইকুয়ালি। এ ফার্মকে লোন দিয়েছে, মানে ফার্ম এর কাছ থেকে লোন নিয়েছে 1st September 2025-এ 1 লাখ টাকার। It was agreed that interest will be paid at the rate of 12% per annum. ইন্টারেস্ট পে করা হবে 12% হারে, এটা পার্টনারে এগ্রি হয়েছে বা পার্টনারশিপ এগ্রিমেন্টে এটা মেনশন হয়েছে। Interest was paid by check up to February 2026 as on 1st March 2026. February 2026 অবধি যে ইন্টারেস্ট সেটা ফার্ম পেড করছে চেকের মাধ্যমে। সেটা কবে পেড করছে না 1st March 2026, অ্যান্ড ব্যালেন্স স্টিল আনপেড আপ টু 31/3/2026। আর 1 মাসের ইন্টারেস্ট মানে 1st March থেকে 31st March 1 মাসের ইন্টারেস্ট এখন পর্যন্ত আনপেড আছে। তোমাকে নেসেসারি জার্নাল এন্ট্রি করতে হবে 31/3/2026। প্রথমে আছে A had given loan to farm on 1st September 2025 of rupees 1 lakh, মানে ফার্ম এর কাছে লোন নিয়েছে 1st September 2025-এ 1 লাখ টাকার। ডেট 2025 সেপ্টেম্বর 1। এ লোন দিয়েছে ফার্মকে, কিছু বলেনি। তো আমি কি লিখবো না ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কিছু না বললে ব্যাংক অ্যাকাউন্ট লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু লোন from A account, bank account debit to loan from A account, টাকাটা হচ্ছে 1 lakh 1 lakh। being loan taken, being loan taken from A, এবার বলছে it was agreed that interest will be paid at the rate of 12% per annum. ইন্টারেস্ট লোন এখানে পার্টনারশিপ এগ্রিমেন্টে মেনশন আছে কত 12% per annum, মানে 12% হারে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করব। ইন্টারেস্ট ওয়াজ পেড বাই চেক আপ টু February 2026 অন 1st March 2026। ইন্টারেস্ট পেড করছে চেকের মাধ্যমে February 2026 পর্যন্ত। তাহলে 1st September লোন নেওয়া হয়েছে, 1st September থেকে 28 February 2026, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, কত হচ্ছে তাহলে 6 মাস। 6 মাসের ইন্টারেস্ট চেকের মাধ্যমে পে করা হয়েছে। তার জন্য কি হবে, কখন পে করা হয়েছে না 1st March 2026-এ, 1st March 2026-এ পে করা হয়েছে। তাহলে ডেট হচ্ছে 2026 March 1। on loan, interest on loan account debit, interest on loan account debit to bank account, interest on loan account debit to bank account। 6 মাসের ইন্টারেস্ট পে করা হয়েছে চেকে। লোনের ভ্যালু হচ্ছে 1 লাখ,
ইন্টু 12/100 ইন্টু 6/12, 12 কেটে গেল, 0 0 এখানে কেটে গেল, লেখা যায় 6 মানে 6000 6000, 6000 6000. Interest on loan account debit to bank account 6000 6000. Being interest up to February 2026 paid by check. তারপর বলেছে ব্যালেন্স স্টিল আনপেড আপ টু 31/3/2026, মানে 1 মার্চ থেকে 31 মার্চ 2026, অর্থাৎ 1 মাস ইন্টারেস্ট এখনো ডিউ আছে বা বাকি আছে। তাহলে 1 লাখ টাকার 12%, 1 বছর করলে কত হয়? 12,000। তাহলে 1 মাসের কত হবে না? 12,000 ইন্টু 1/12 মানে 1,000 টাকা। 1,000 টাকা ইন্টারেস্ট এখনো বাকি আছে, তার জন্য হবে মার্চ 31, 2026, March 31, interest on loan account debit, interest on loan account debit to loan from interest on loan account debit to loan from a account 1,00,000 into 12/100 into 1/12, 12 কেটে গেল, 0 0 কেটে গেল, তার চেয়ে 1,000 টাকা, 1000. Being interest for 1 month due on B's loan, A's loan, being interest for 1 month due on A's loan. টোটাল ইন্টারেস্ট হচ্ছে 6,000 একে 7,000। 1 সেপ্টেম্বর লোন নিয়েছিল, 1 সেপ্টেম্বর 2025-এ, আর অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে 31 মার্চ 2026। 1 সেপ্টেম্বর থেকে 31 মার্চ 2026 মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কত 7 মান্থ। তাহলে 7 মান্থের টোটাল ইন্টারেস্ট আমার কত হচ্ছে? 6 একে 7,000 টাকা। তাহলে সেটা 31 মার্চ 2026-এ আমরা কী করবো না, প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করবো। 7 মাসের টোটাল ইন্টারেস্ট আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করবো, নিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করবো। তাহলে মার্চ 31 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট
Profit and loss account debit to interest on loan account, being total interest on age loan transferred to profit and loss account. কত না 7,000 তাহলে এই হলো সাম নাম্বার 1, যেখানে এর কাছ থেকে ফার্ম লোন নিয়েছিল, তারপর 12% রেট অফ ইন্টারেস্ট ছিল 12%। তো সে সংক্রান্ত যে ট্রানজ্যাকশন তার বেশ করে জার্নালটি এটা হলো। তো এটা হলো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, তাহলে এলো সাম নাম্বার 2। এম অ্যান্ড এন আর পার্টনার্স ইন এ ফার্ম। এম এবং এন একটা ফার্মের পার্টনার ছিল। দ্য ফার্ম হ্যাজ গিভেন লোন টু এম অন 1 October 2025। এখানে ফার্ম পার্টনারকে লোন দিচ্ছে। কবে দিচ্ছে না 1 October 2025-এ। কাকে দিচ্ছে না এমকে। কত টাকার না 50,000 টাকা। ইন্টারেস্ট ওয়াজ এগ্রিড টু বি চার্জ অ্যাট the rate of 10% per annum। ফার্ম যখন পার্টনারকে লোন দেয় তখন রেট অফ ইন্টারেস্ট পার্টনারদের মধ্যে পার্টনারশিপ এগ্রিমেন্টে মেনশন থাকতে হবে। তো এখানে পার্টনাররা এগ্রি হয়েছে যে রেট অফ ইন্টারেস্ট হবে 10%। মানে এম যে লোন নিয়েছে ফার্মের কাছ থেকে তার উপর ইন্টারেস্ট চার্জ করা হবে 10%। ইন্টারেস্ট ওয়াজ পেড বাই এম আপ টু February 2026 অন 5th March 2026 বাই চেক। এম ইন্টারেস্ট পেড করছে February 2026 পর্যন্ত, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাসের ইন্টারেস্ট এম পেড করছে 5th March 2026-এ বাই চেকের মাধ্যমে। ব্যালেন্স ওয়াজ নট ইয়েট পেড। আরও 1 মাসের যে ইন্টারেস্ট সেটা এখনও বাকি আছে। তোমাকে নেসেসারি জার্নালটি করতে হবে 31/3/2026-এ। M and N are partners in a firm. The firm has given loan to M on 1 October 2025 of rupees 50,000. ফার্ম এমকে লোন দিয়েছে। তাহলে 2025 October 1, loan to M account debit to bank account 50,000 being loan given to M. Interest agreed to be charged at the rate of 10% per annum. Agreed rate of interest এখানে 10% per annum. Interest was paid by M up to February 2026 on 5th March 2026 by check. February 2026 পর্যন্ত যে ইন্টারেস্ট মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অর্থাৎ 5 মাসের ইন্টারেস্ট এম পেড করেছে। কাকে পেড করেছে না ফার্মকে চেকের মাধ্যমে, মানে ফার্ম পেয়েছে। এখানে এটা কি না ইন দ্য বুকস অফ এম এন্ড এন জার্নাল। তাহলে প্রথম এন্ট্রি কি হলো না 2025 October 1, loan to M account debit to bank account being loan given to M. ফার্ম এমকে লোন দিয়েছে 1 October 2025-এ। তাহলে অক্টোবর 2025 October 1 আমি করলাম লোন টু এম অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেং লোন গিভেন টু এম। এরপরে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এম ইন্টারেস্ট পেড করেছে ফার্মকে February 2026 পর্যন্ত, মানে 5 মাসের টাকা। কবে পেড করেছে না 5th March 2026-এ চেকের মাধ্যমে। তাহলে 2026 March 5, মানে ফার্ম ইন্টারেস্ট রিসিভ করেছে কার কাছে না এমের কাছ থেকে। তার জন্য হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু চেকের মাধ্যমে পেয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট bank account debit to interest on loan to M account
Amount of loan 50,000 into rate হচ্ছে 10/100 into 5/12. 50,000 into 10/100 into 5/12. 50,000 টাকা 10%, 5,000 টাকা। এখানে 0 0 কেটে দাও, তাহলে 500 ইন্টু 10 5,000, 5,000 ইন্টু 5 25,000, 25,000 ডিভাইডেড বাই 12, 25,000 ডিভাইডেড বাই 12 কত হবে? 12 দুগুণে 24, 1 10 যাবে না, এর জন্য 0 হলো। 100, 8 বারং 96, 9 বারং 108, 8 বারং 96, 4 40, 3 বারং 36, অ্যাপ্রক্সিমেটলি 2083, 2083। পঞ্চাশ হাজার টাকা 10%, 5,000, 5,000 ইন্টু 5 25,000, 25,000 ডিভাইডেড বাই 12, 12 দুগুণে 24, 1 0 যায় না, মানে 0 বসলো। 108 বারং 96, 4 40, 3 বারং 36, 3 মানে অ্যাপ্রক্সিমেটলি 2083। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন টু এম অ্যাকাউন্ট, তাহলে 5 মাসের ইন্টারেস্ট ধরুন এম ফার্মকে পে করলো কত না 2083। বেইং ইন্টারেস্ট for 5 months paying interest for 5 months, paid received paying interest for 5 months received from M. পাঁচ মাসের ইন্টারেস্ট এম পে করলো, তাহলে 1 মাসের ইন্টারেস্ট এখনো ডিউ আছে। তার জন্য কি হবে? মার্চ 31, তার জন্য হবে এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট to interest on loan, M's capital account debit to interest on loan to M account কত হবে? 50,000 into 10/100 into 1/12, শূন্য শূন্য কেটে দাও। 5,000 ডিভাইডেড 12, 4 বারং 48, 2 20, 12 কে 12, 88, 7, অ্যাপ্রক্সিমেটলি 417, 417। $417 M's capital account debit to interest on loan to M account. 417, 407. Direction being interest
for 1 month paying interest for 1 month due on M's loan paying interest for 1 month due on M's loan 417 তাহলে 5 মাসের ইন্টারেস্ট চেকে রিসিভ করেছিল ফার্ম কার কাছ থেকে, এমের কাছ থেকে। তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন টু এম অ্যাকাউন্ট। 1 মাসের ইন্টারেস্ট এখনো বাকি আছে, তার জন্য এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন টু এম অ্যাকাউন্ট। এখানে ক্যাপিটালের কিছু মেনশন নেই, সুতরাং ক্যাপিটালটাকে আমরা ফ্লাকচুয়েটিং ধরে নিয়ে এখানে করলাম এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন অ্যাকাউন্ট। অনেক সময় ক্যাপিটাল মেনশন থাকে, তখন কিছু না বলা থাকলে আমরা ক্যাপিটালটাকে ফ্লাকচুয়েটিং ধরি, তখন আমরা করি এমস পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন। আর যখন ক্যাপিটালটা ফিক্সড বলা থাকে তখন আমরা করি পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন। কিন্তু এখানে কিছু নেই, সুতরাং এটা আমরা ফ্লাকচুয়েটিং ধরে সেই সেন্সে করলাম এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট লোন টু এম অ্যাকাউন্ট। তাহলে এখানে টোটাল 6 মাসের ইন্টারেস্ট। 1 অক্টোবর 25 লোনটা এম ফার্ম দিয়েছিল এমকে, 31 মার্চ 2026 অব্দি কত হচ্ছে 6 মাস। 6 মাসের ইন্টারেস্ট ধরুন টোটাল হচ্ছে কত না 2083 প্লাস 400 মানে 2500 টাকা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এই 2500 টাকা আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। তার জন্য লাস্ট এন্ট্রি হবে March 31 ইন্টারেস্ট $2500 being interest on loan, being interest on loan to M transferred to profit and loss account this is sum number 2। তাহলে লোন টেকেন ফ্রম পার্টনার আর লোন গিভেন টু পার্টনার এর উপর বেস করে প্রথম দুটো সামস করানো হলো। এবারে আমরা আসছি সাম নাম্বার 3। তাহলে এখানে আছে X and Y are partners sharing profits equally. X has given his property on rent to the firm on 1st April 2025 at a monthly rent of rupees 5000. X তার প্রপার্টি ফার্মকে দিয়েছে রেন্টে 1st April 2025 এই জন্য ফার্ম ওকে মান্থলি রেন্ট পে করবে 5000 টাকা করে করে। তাহলে মান্থলি রেন্ট 5000। The firm paid him rent from April 2025 to February 2026 by check. ফার্ম রেন্ট পেড করেছে ওকে এপ্রিল 2026 থেকে এপ্রিল 2025 থেকে ফেব্রুয়ারি 2026 অব্দি চেকের মাধ্যমে। কবে পেড করেছে না 1 মার্চ 2026-এ। তাহলে এপ্রিল থেকে ফেব্রুয়ারি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 11 মাস, 11 মাসের রেন্ট
পেড করেছে চেকের মাধ্যমে। কবে না 1 মার্চ 2026-এ। আর রেন্ট ফর দ্য মান্থ অফ মার্চ স্টিল আনপেড, মার্চ মাসের রেন্ট এখনো বাকি আছে। তোমাকে নেসেসারি জার্নাল এন্ট্রি করতে হবে। তাহলে এখানে এপ্রিল 2025 থেকে ফেব্রুয়ারি 2026 অব্দি 11 মাসের টাকা পেড করা হয়েছে চেকের মাধ্যমে। কবে পেড করা হয়েছে না 1 মার্চ 2026। তাহলে 2026 মার্চ 1 কি হবে? রেন্ট টু এক্স account debit, rent to X account debit to bank account, rent to X account debit to bank account। এপ্রিল থেকে ফেব্রুয়ারি 11 মাস, পার মান্থ রেন্ট হচ্ছে 5,000 টাকা। 5,000 ইন্টু 11 কত? 55,000। 55,000 55,000 being rent for 11 months paid by check। Being rent for 11 months paid by check। এক মাসের রেন্ট এখনো বাকি আছে। এক মাসের রেন্ট মানে কত না 5,000। তার জন্য হবে মার্চ 31 রেন্ট টু এক্স account debit, rent to X account debit to rent payable account, rent to X account debit to rent payable account। 5,000 into 1 মানে 5,000 5,000। being rent for 1 month being rent for 1 month due to X। তাহলে টোটাল রেন্ট হচ্ছে 5,000 ইন্টু 12 মানে 60,000। তাহলে at the end of the year rent of rupees 60,000 will be transferred to profit and loss account। তাহলে রেন্ট হচ্ছে কি চার্জ এগেন্স্ট প্রফিট, এটা ফাইনালি প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করা হয় at the end of the year। তাহলে মার্চ 31 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট profit and loss account debit to rent to X account
5,000 into 12, 60,000, 60,000. Being rent paid to X transferred to profit and loss account. তো এই হলো সাম নাম্বার 3, যেখানে পার্টনার্স রেন্টের ব্যাপার ছিল। তাহলে চার্জ এগেন্স্ট প্রফিটের উপর বেস করে সামস করছি আমরা। প্রথমে ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম পার্টনার, চার্জ এগেন্স্ট প্রফিট, ওটার উপরে একটা সামস হয়েছে। তারপর নেক্সট সামস করানো হয়েছে ইন্টারেস্ট অন লোন গিভেন বাই দ্য ফার্ম টু এ পার্টনার। এরপরে 3 নম্বর সামস করানো হলো রেন্ট পেড টু পার্টনার, এর উপর বেস করে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4-এ যে সামস করবো সেটা হচ্ছে ম্যানেজার্স কমিশন সংক্রান্ত। তাহলে সাম নাম্বার 4, এটা হচ্ছে ম্যানেজার্স কমিশন সংক্রান্ত সামস। এ অ্যান্ড বি আর পার্টনার্স অফ এ ফার্ম, এ এবং বি একটা ফার্মের পার্টনার। সি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ম্যানেজার অফ দি ফার্ম, সিকে ফার্ম ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করলো। The net profit of the firm for the year ended 31st March 2026 rupees 1,05,000. Farmer net profit 31/3/2026 1,05,000 টাকা। C is entitled to a commission at the rate of 5% on net profit after charging such commission. C commission পাবে net profit 5% হারে after charging such commission. Necessary journal entry করতে হবে। Books of A and B journal. Net profit of the firm for the year 2026 হচ্ছে 1,05,000। সি কমিশন পাচ্ছে 5%, নেট প্রফিটের 5% কমিশন পাচ্ছে। তাহলে ডেট হচ্ছে 31/3/2026, 2026 মার্চ 31। প্রথম এন্ট্রি ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট, ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন পেয়েবল অ্যাকাউন্ট, ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন পেয়েবল অ্যাকাউন্ট। টাকাটা হবে কত না 1,05,000 into 5 divided by 100 plus 5. সে হচ্ছে ম্যানেজার, সে কমিশন পাবে 5% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। আফটার চার্জিং সাচ কমিশন বললে ফর্মুলাটা হচ্ছে রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট। রেট হচ্ছে 5% মানে 5 ডিভাইডেড বাই 100 প্লাস মানে 100 প্লাস 5, তাহলে 5/105। 1,05,000 into 5 by 105, 1,05,000 যদি আমি 105 দিয়ে কাটি কত হয়? 1,000 হয়। 1,000 into 5 কত হবে না 5,000, তাহলে এখানে কমিশনটা হবে 5,000।
তাহলে সেই কমিশন পাবে কত ফার্মের থেকে না 5,000। ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন পেয়েবল অ্যাকাউন্ট। বেইং commission at the rate of 5% payable commission at the rate of 5% payable on net profit to C. Being commission at the 5% payable on net profit to C. C কে কমিশন দেওয়া হবে নেট প্রফিটের উপর 5% হারে, কত না 5,000। এর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এটা কি করবো না প্রফিট লসে ট্রান্সফার করবো। ম্যানেজার্স কমিশন অলসো ইজ এ চার্জ এগেনস্ট প্রফিট। তাহলে March 31 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট to managers commission account 5,000। Being commission payable to C transferred to profit and loss account। ঠিক আছে, তাহলে হলো ম্যানেজার্স কমিশন সংখ্যা। তাহলে চার্জ এগেনস্ট প্রফিটের উপর বেস করে যে টপিক আমি লিখেছিলাম, ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম পার্টনার, ইন্টারেস্ট লোন গিভেন টু পার্টনার, তারপরে রেন্ট টু পার্টনার, ম্যানেজার্স কমিশন, তার উপর বেস করে 4টে সামস এখানে করানো হলো। এরপর আমরা নেক্সট যে ভিডিও যেটা করব সেখানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট সংক্রান্ত যে ট্রানজ্যাকশন বা যে আইটেম সেগুলো নিয়ে ডিসকাশন হবে, তারপর ওর উপর বেস করে আমরা সামস করব। আজকের মতন এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিবডি।